ব্যর্থতার চোরাবালিতে ডুবতে থাকা বাংলাদেশ স্বস্তির একটা নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেল। ফার্স্ট ওডিআইতে শোচনীয় ব্যাটিং ধস এবং এরপর বিশাল ব্যবধানের পরাজয়ের পর বাংলাদেশ দলকে নিয়ে স্বপ্ন দেখার মানুষ খুব হাতে গোনা কয়েকজন হয়তোবা থাকবেন। তাই অস্থির একটা সময়ে স্বস্তির বাতাস যেন এনে দিল সেকেন্ড ওডিআইতে বাংলাদেশকে উইন করিয়ে পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম এবং তানজিম সাকিবরা প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে সেকেন্ড ওডিআইতে 16 রানে হারিয়ে সিরিজে যেমন সমতা ফিরে এলো, ঠিক তেমনি 10 বছর আগের সুখস্মৃতি ফেরানোর একটা সমূহ সম্ভাবনা জাগালো মেহেদী হাসান মিরাজের দল। 2015 সালে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে হেরে গিয়েও বাকি 2 ম্যাচ উইন করে ট্রফি এবং সিরিজ জেতার একটা ইতিহাস গড়েছিলেন মাশরাফি বিন মুর্তজার দল। এবং সেই ইতিহাস বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একবারই ঘটেছিল এবং সেটার যে একটা স্বপ্ন, সেই স্বপ্নটাকে ফিরিয়ে আনার আবারও একদিকে বাংলাদেশ কিন্তু ছুটেই গেল, মানে এই স্বপ্নটার খুব কাছাকাছিই চলে গেল। এখন কাজটা অবশ্যই করতে হবে থার্ড ওডিআইতে উইন ছিনিয়ে নেয়ার পরেও। সেই পথেই বাংলাদেশ আছে, এটা এখন পর্যন্ত বলাই যাচ্ছে। এবং যাদের কথা বলেছি যে বাংলাদেশের এই উইনের পেছনে প্রথম ওডিআইতে অভিষিক্ত হওয়া পারভেজ হোসেন ইমন এবং তানভীর ইসলামের কথা, অবভিয়াসলি বাংলাদেশ যে ব্যর্থতার শেকলে আবদ্ধ ছিল, টানা 7 ম্যাচের পরে কিন্তু বাংলাদেশ হেরে যাওয়ার পরে উইন ছিনিয়ে নিল, ঠিক তেমনি প্রেমাদাসা স্টেডিয়ামে 13 ম্যাচের পরে বাংলাদেশ উইন করতে পারলো শ্রীলঙ্কার এগেইনস্ট। এবং পারভেজ হোসেন ইমনের কথা বলছিলাম, দারুণ একটা ইনিংস তিনি খেলেছেন। 78 রানের একটা দুর্দান্ত ইনিংস তিনি খেলেছেন। সেখানে তার বাউন্ডারিজ ছিল 6টি এবং ছক্কা ছিল তার 3টি। সেই সাথে সাথে তাওহিদ হৃদয় তিনিও 51 রান উপহার দেন এবং শেষের দিকে দারুণ একটা কেমিও খেলেন তানজিম সাকিব, তিনি করেছেন 33 রান। এই বাংলাদেশের টোটাল 248 রান পাওয়ার ক্ষেত্রে এই কন্ট্রিবিউশন গুলোই বারবার করে মনে পড়েছে। এবং ওডিআইতে 248 রান মানে 250-এর নিচে রানটা কিন্তু মামুলি হিসেবেই দেখা হয়, কিন্তু প্রেমাদাসা স্টেডিয়ামে এই রানটা যে কত বড় সেটাই কিন্তু প্রমাণিত হলো। এবং সেই জায়গায় অবশ্যই বাংলাদেশের ব্যাটিং এর কথা বলছিলাম, বোলিংটাকেও কিন্তু মনে রাখতে হবে। কারণ যখন শ্রীলঙ্কা তাদের খেলা শুরু করলো এবং কুশাল মেন্ডিস যেভাবে তার ঝড়ো ইনিংসটা খেলে চলছিলেন, 10 ওভারে 75 রান যখন শ্রীলঙ্কা করে ফেলে, তখন কিন্তু মনে হয়েছিল বাংলাদেশ হয়তোবা হেরেই যাচ্ছে এই ম্যাচটা। এবং 20 বলে তিনি করেছেন হাফ সেঞ্চুরি। কুশাল মেন্ডিসের কথা বলছিলাম, ওই সময়টায় বাংলাদেশকে নিয়ে আবার স্বপ্ন দেখার মানুষ খুব কমই ছিল। এবং তখন তানভীর ইসলাম তিনি কিন্তু প্রথম 2 ওভারে 22 রান দিয়ে ফেলেন, কিন্তু পরের দিকে তার প্ল্যানটা যে অন্যরকম ছিল সেটাই কিন্তু প্রমাণিত হয়। এবং পরের ওভারগুলোতে মাত্র 17 রান দিয়ে তিনি আসলে 5টি ইম্পর্টেন্ট উইকেট নিয়ে নেন। বাংলাদেশের জয়ের পেছনে এইটাই অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এবং সেদিক থেকে 39 রানে যে 5টি উইকেট তিনি নিয়েছেন শ্রীলঙ্কার এগেইনস্ট, এটা বাংলাদেশের বোলারদের মধ্যে বেস্ট ফিগার বলা যায়। এই সাথে সাথে পার্ট টাইম স্পিনার শামীম হোসেন পাটোয়ারি, তিনিও কিন্তু দারুণ বোলিং করেছেন। তিনি একটি মেডেন দিয়েছেন 9 ওভার বল করে, এবং সেই সাথে আগের ওডিআইতে সেঞ্চুরি করা চারিত আসালাঙ্কাকে তিনি আউট করেছেন। বাংলাদেশের উইন কিন্তু অনেকটা তখন নিশ্চিত হয়েই যাচ্ছিল। নিশ্চিত হওয়ার পথে 170 রানে যখন 8টি উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা, তখন আবার মনে হয়েছিল বাংলাদেশ হয়তো বিশাল ব্যবধানে একটা জয় পেতে যাচ্ছে। কিন্তু সেই সময় পথের কাঁটা হিসেবেই দাঁড়িয়ে যান একজন ব্যাটসম্যান, তিনি জানিত লিয়ানাগে। 78 রানের দুর্দান্ত একটা ইনিংস খেলে ফেলেন এবং ছক্কা হজম করার পর মুস্তাফিজ এই ইম্পর্টেন্ট উইকেটটা নিয়ে নেন। এরপর আসিফ ফার্নান্দোর অবস্থান উড়িয়ে দিয়ে তানজিম সাকিব নিজেই যেন হাওয়ায় উড়ে বাংলাদেশের জয়টাকে সেলিব্রেট করলেন। এবং এই উড়ন্ত সেলিব্রেশন ডেফিনেটলি ধরে রাখতে হবে থার্ড ওডিআইতেও, তাহলেই কিন্তু ট্রফির সাথে সাথে সিরিজ বাংলাদেশে চলে আসবে। এবং এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ব্যাডলি নিডেড নাও এ ডেজ। বর্তমান সময়টা এই চাওয়াটা আমাদের সবার, এবং সেই প্রত্যাশাই থাকুক। অল দ্য বেস্ট বলতে চাই। আমি শ্রাবণ তৌহিদা আজকের মতো বিদায় নিতে চাই আনটোল্ড স্টোরি উইথ শ্রাবণ থেকে। আবারও দেখা হবে। টিল দেন স্টে গুড, স্টে হেলদি।